প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিকসমূহ আমি জ্ঞানমূলক কিছু প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম অধ্যায়ে বিস্তারিত জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা বলেছি। এখন আমি ওই বিস্তারিত যাব না, শুধু জ্ঞানমূলক বিষয় আমি আলোচনা করব। দুইটি ধাপে এই অধ্যায়টি আমি বর্ণনা করব। এখন প্রথম ধাপ বলছি। 1. আর্থিক প্রতিষ্ঠান বলিতে কি বোঝো? অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলিতে কি বোঝো? আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে মধ্যস্থতাকারী যারা সঞ্চয়কারী হতে ঋণ গ্রহীতার কাছ থেকে তহবিল হস্তান্তরে সহায়তা করে। আর্থিক প্রতিষ্ঠানের ধরন, টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক ও আমানত অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান যেমন মিউচুয়াল ফান্ড ইত্যাদি। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নাম বলো, যেমন এশিয়া ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ডিফারেন্ট টাইপস অফ ইনস্টিটিউশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক, IDB ব্যাংক ইত্যাদি। আর্থিক সেবা বলিতে কি বোঝো? হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল সার্ভিস? আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবাসমূহ যেমন সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ইজারা সুবিধা ইত্যাদি সেবাকে আর্থিক সেবা বলা হয়। আর্থিক বাজার কাকে বলে? ফাইন্যান্সিয়াল মার্কেট কাকে বলে? আর্থিক বাজার হচ্ছে এমন একটি স্থান বা পদ্ধতি যেখানে আর্থিক দলিলপত্র বিনিময় বা ক্রয় বিক্রয় করা হয়। আর্থিক বাজারের ধরন, দুই ধরনের আর্থিক বাজার থাকে, যেমন মুদ্রা বাজার ও মূলধন বাজার। মুদ্রা বাজার কাকে বলে? মানি মার্কেট কাকে বলে? যে বাজারে স্বল্পমেয়াদী সিকিউরিটিগুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে। মূলধন বাজার কাকে বলে? অর্থাৎ ক্যাপিটাল মার্কেট কাকে বলে? যে বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিগুলো ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে। প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট কাকে বলে? যে বাজারে নতুন ইস্যুকৃত বন্ড, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে প্রাথমিক বাজার বলা হয়। মাধ্যমিক বাজার কাকে বলে? সেকেন্ডারি মার্কেট কাকে বলে? যে বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত বন্ড, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে। মূলধন বাজারের হাতিয়ার সমূহ নিম্নরূপ, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। কয়েকটি আর্থিক সম্পদের উদাহরণ দাও, যেমন শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি। কয়েকটি স্থায়ী সম্পদের নাম লেখো, নাম বলো, যেমন জমি, দালান কোঠা ইত্যাদি। কয়েকটি অস্পর্শনীয় সম্পদের নাম লেখো, যেমন সুনাম, ট্রেডমার্ক ইত্যাদি। কয়েকটি স্পর্শনীয় সম্পদের নাম লেখো, যে জমি, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। SECB বলিতে কি বোঝো? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশকে সংক্ষেপে SECB বলা হয়। DSE বলিতে কি বোঝো? ঢাকা স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ সংক্ষেপে DSE। বিস্তারিতভাবে ঢাকা শেয়ার মার্কেট আমরা সবাই জানি। কত সালে ঢাকা শেয়ার মার্কেট প্রতিষ্ঠিত হয়? 28 এপ্রিল 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। চিটাগাং স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
1995 সালে চিটাগাং স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। সিএসই বলিতে কি বোঝো? সিএসই হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এসই সংক্ষেপে সিএসই বলা হয়, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে মাধ্যমিক বাজার সমূহ কি কি? যেমন মাধ্যমিক বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং এক্সচেঞ্জকে মাধ্যমিক বাজার বলা হয়। ওটিসি বাজার অর্থাৎ ওভার দ্য কাউন্টার মার্কেট বলিতে কি বোঝো? যে বাজারে তালিকা বহির্ভূত এবং ছোট সিকিউরিটিস বেচাকেনা হয় তাকে ওটিসি মার্কেট বলে। ডিএসই এবং সিএসই কে নিয়ন্ত্রণ করে? অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ এই দুইটা মার্কেট নিয়ন্ত্রণ করে। আইসিবি বলিতে কি বোঝো? আইসিবি হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। সিএফও এর পূর্ণ রূপ কি? চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এফডিআই এর পূর্ণ রূপ কি? ফরেন ডাইরেক্টর ইনভেস্টমেন্ট। কর্পোরেশন বলিতে কি বোঝো? আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলা হয়। ব্যবসায়িক নৈতিকতা বলিতে কি বোঝো? হোয়াট ইজ বিজনেস ইথিক্স? যারা ব্যবসায়ের সাথে জড়িত তাদের আচরণ বিধি ও মনোভাবকে ব্যবসায়ের নৈতিকতা বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের আইনগত ধরনগুলো কি? যেমন এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, পাবলিক লিমিটেড কোম্পানি কারবার, বিভিন্ন ধরনের কারবার প্রতিষ্ঠান। এক মালিকানা কারবার কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানের মালিক একজন এবং মুনাফা ভোগকারী একজন তাকে এক মালিকানা কারবারের ব্যবসা বলা হয়। অংশীদারি কারবার প্রতিষ্ঠান দুই বা ততোধিক ব্যক্তি যখন লাভের উদ্দেশ্যে কোনো ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলা হয়। সাধারণ ব্যবসায়ে 2 জন, ব্যাংকিং ব্যবসায়ে 10 জন এবং সাধারণ ব্যবসায় সর্বোচ্চ 20 জন এর অধিক এই ব্যবসায় অংশগ্রহণ করতে, অর্থাৎ সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ে 10 জন অংশীদারি কারবার চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে পারে। যে ধরনের আইনগত ব্যবসা প্রতিষ্ঠানে বেশি দেখা যায়, অর্থাৎ এক মালিকানা কারবারের প্রতিষ্ঠানসমূহ বেশি, যে ধরনের আইনগত ব্যবসার প্রতিষ্ঠান বেশি দেখা যায়, অর্থাৎ এক মালিকানা কারবারের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ বেশি দেখা যায়। কর সুবিধা বলিতে কি বোঝো? কর সুবিধা হলো আয়করের ছাড় যা বিভিন্ন করযুক্ত আয় যেমন সুদ প্রদান, অবচয় ইত্যাদি থেকে সুবিধা পাওয়া যায়। প্রান্তিক কর হার কাকে বলে? অর্থাৎ মার্জিনাল ট্যাক্স রেট কাকে বলে? অতিরিক্ত আয়ের জন্য যে হারে কর দিতে হয় তাকে প্রান্তিক কর হার বলা হয়। অপলেখক বা আন্ডার রাইটার বলতে কি বোঝো? যে সমস্ত কোম্পানি অন্য কোম্পানির শেয়ার বা বন্ড বিক্রয়ের দায়িত্ব নেয় এবং বিনিময়ে কমিশন পায় তাদেরকে অবলেখক বলা হয়। প্রতিনিধি বা এজেন্ট বলিতে কি বোঝো? একজনের কাজ তার পক্ষ হয়ে অন্য কেউ করে দিলে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ উক্ত কাজটি করে তাকে প্রথম পক্ষের প্রতিনিধি বলা হয়। অর্গানাইজড সিকিউরিটিজ এক্সচেঞ্জ বলিতে কি বোঝো? সংগঠিত সিকিউরিটিজ এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি মাধ্যমিক বাজার যেখানে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাংলাদেশে দুটি সুসংগঠিত সিকিউরিটি এক্সচেঞ্জ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। কল মানি বাজার কাকে বলে? যে বাজারে খুব স্বল্প সময়ের জন্য ঋণ পাওয়া যায় তাকে কল মানি বাজার বলা হয়। ব্যাংকের স্বীকৃতিপত্র বলতে কি বোঝো?
যে ড্রাফটের মাধ্যমে একটি ব্যাংকের গ্রাহক তার ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের পরে অন্য পক্ষকে প্রদানের আদেশ প্রদান করে তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলা হয়। ব্লু চিপ বলিতে কী বোঝো? সাধারণত বৃহৎ নামি দামি আর্থিকভাবে সচ্ছল কোম্পানিসমূহকে ব্লু চিপ বলা হয়। ট্রেজারি বন্ড কাকে বলে? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয়। ইকুইটি বাজার বলিতে কী বোঝো? যে বাজারে সিকিউরিটি হিসাবে ইকুইটি কেনাবেচা হয় তাকে ইকুইটি বাজার বলা হয়। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ কি? অর্থ বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যাকে সংক্ষেপে BSEC বলা হয়। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে MRA বলা হয়। বীমা কোম্পানি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, যাকে IDRA সংক্ষেপে বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ আইন বলছি। অংশীদার আইন 1932 সাল, কোম্পানি আইন 1994 সাল, ব্যাংকিং আইন 1991 সাল, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 সাল, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947 সাল, বীমা আইন 1910 সাল। এখন আমি অনুধাবনমূলক কিছু প্রশ্ন বলবো সংক্ষেপে। মূলধন বাজারে কোন ধরনের সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হয় তা ব্যাখ্যা করো। মূলধন বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ যে সকল সিকিউরিটির মেয়াদকাল 1 বছরের বেশি সেগুলোকে মূলধন বাজারে ক্রয় বিক্রয় করা হয়, যেমন সাধারণ শেয়ার, বন্ড ইত্যাদি। আর একটা প্রশ্ন হলো, আইনগত ভিত্তি ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হতে পারে কিনা তা ব্যাখ্যা করো। আইনগত ভিত্তি ছাড়া একমাত্র এক মালিকানা কারবার গঠিত হতে পারে। এই ব্যবসায় একজন মালিক থাকেন, তিনি ব্যবসায়ের গঠন, মূলধন সংগ্রহ, পরিচালনা, নিয়ন্ত্রণ, ঝুঁকি গ্রহণ, মুনাফার একক অধিকারী হন। প্রতিষ্ঠানের অস্তিত্ব মালিকের অস্তিত্বের উপর নির্ভরশীল, তাই এর কোনো আইনগত ভিত্তির প্রয়োজন নাই। তৃতীয় প্রশ্ন, মুদ্রা বাজারে কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তা ব্যাখ্যা করো। মুদ্রা বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ যে সকল সিকিউরিটিজ মেয়াদকাল 1 বছরের কম সেগুলো মুদ্রা বাজারে ক্রয় বিক্রয় করা হয়, যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমি দ্বিতীয় অধ্যায়ের বাকি সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।